জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। শ্রাবণ মাস চলাকালীন সময়ে ভুলেও গ্রহণ করবেন না এই 5টি খাবার, না হলে পড়বেন চরম বিপদে এবং দেবাদিদেব মহাদেব হবেন আপনাদের উপরে রুষ্ট। আসুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কি কি জিনিস একেবারে খাওয়া নিষিদ্ধ রয়েছে এই শ্রাবণ মাস চলাকালীন। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী শ্রাবণকে অত্যন্ত শুভ মাস হিসাবে বিবেচনা করা হয়। এই মাসটি দেবাদিদেব মহাদেবের অত্যন্তই প্রিয় বা দেবাদিদেব মহাদেবের মাস বলা চলে। পবিত্র মাসটি শিবকে উৎসর্গ করা হয়। লোকেরা দেবতার উপাসনা করেন এবং তার নিয়মিত প্রার্থনাও করেন। শ্রাবণ শুরু হতেই গোটা মাস জুড়ে শিবের ভক্তরা উপবাস করেন এবং উপাসনাও করে থাকেন। শ্রাবণ মাস ভগবান শিবের মাস। পুরাণে আছে, সমুদ্র মন্থনের সময় উঠে আসা মারাত্মক বিষ নিজ কণ্ঠে ধারণ করেন। তারপর থেকেই মহাদেব অপর নাম নীলকণ্ঠ। হিন্দু ধর্মমতে শ্রাবণ মাসে শিবের পূজা করলে পূর্ণ লাভ হয়। তাই শ্রাবণ মাসের প্রতি সোমবার শিবের উপাসনা করলে কৃপাদৃষ্টি পাওয়া যায়। তাই এই মাসে 5টি খাবার একেবারে ছুঁয়েও দেখবেন না, অন্যথা হলে সেই বিষয়টি জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দুর্দশা। বন্ধুরা, পুরাণ মতে মহাদেবের এক নিষ্ঠ ভক্ত মার্কণ্ড শিবলিঙ্গের সামনে কঠিন তপস্যা শুরু করেন। দীর্ঘ 1 মাস ধরে তিনি তপস্যা করলে সেই মাসকে শ্রাবণ হিসাবে বা শ্রাবণ মাস হিসাবে নির্ধারণ করা হয়। এই সময় কিছু খাবার এড়িয়ে চলাই অত্যন্তই ভালো। তবে এই ধর্মীয় আচার অনুষ্ঠান পিছনে রয়েছে কিছু বৈজ্ঞানিক কারণ। তবে যদি আপনি শিবভক্ত হন তাহলে এই খাবারগুলি ছুঁয়েও দেখবেন না। 1 নম্বর, শ্রাবণ মাসে বেগুন একেবারেই খাবেন না। কুসংস্কার ভাবলেও এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক ভিত্তি। কারণ বর্ষার সময় বেগুন দ্রুত নষ্ট হয়, পচে যায় ও পোকা ধরে। শিব ভক্তরা তাই বেগুন এড়িয়ে চলে। এই সময় এত পরিমাণে বেগুনের মধ্যে পোকামাকড় থাকে, যার ফলে আপনারা যদি সেটি গ্রহণ করেন আপনাদের শরীরে নানান ব্যাকটেরিয়া বাসা বাঁধবে এবং শরীর আস্তে আস্তে খারাপ হতে শুরু করবে। তাই আপনারা ভুল করেও কিন্তু এই কাজ করবেন না বা এই বেগুন বাড়িতে আনবেন না এবং নিজেরাও একেবারেই গ্রহণ করতে যাবেন না। এই সময় যতটা পারবেন বেগুন থেকে দূরে থাকবেন। এবার জেনে নেব 2 নম্বর। বন্ধুরা, শাস্ত্র মতে কাঁচা দুধ পান করা শিবপুরাণ অনুযায়ী নিষিদ্ধ। এর কারণ হচ্ছে কাঁচা দুধ খেলে আমাদের দেহের পিত্তর রস বাড়ে, যা বিপাকতন্ত্র ক্ষতি করে। দুধ খাওয়ার পরিবর্তে এই সময় দই বা ছানা জাতীয় খাবার বেছে নিতে পারেন। অনেকেই আছেন যারা কাঁচা দুধ প্রায় খেয়ে থাকেন, কিন্তু এই গোটা শ্রাবণ মাসে আপনারা কাঁচা দুধ একেবারেই খাবেন না। আপনাদের শরীরে নানান রোগ কিন্তু বাসা বাঁধবে। তাই এই নিয়ম নিজেরা যেমন মানবেন, সঙ্গে বাড়ির সবাইকে বলবেন যেন এই নিয়ম মেনে চলে। দুধের তৈরি নানান জিনিস খেতে পারেন, শুধুমাত্র কাঁচা দুধ পান করা যাবে না। এবার জেনে নেব 3 নম্বর। শিবপুরাণ অনুযায়ী শ্রাবণে অর্থাৎ শ্রাবণ মাসে কাঁচা শাক সবজি খাওয়া নিষিদ্ধ।
শ্রাবণ মাস যেহেতু শিবকে উৎসর্গ করা হয়, তাই ভক্তদের সর্বদাই শুভ ও খাঁটি খাবার খাওয়া উচিত। এছাড়া এই বর্ষার মরশুমে শাক সবজিতে পোকামাকড়, জীবাণু বাসা বেঁধে থাকে। বর্ষাকালে শাক পাতায় বিভিন্ন উপাদান অতিরিক্ত পিত্তরস নিঃসরণ করতে পারে। তাই আপনারা যে কোনো ধরনের শাক একেবারেই খাবেন না, যেমন কলমি শাক, লাল শাক, সাদা শাক। এছাড়াও কোনো পাতা জাতীয় কোনো জিনিস একেবারেই গ্রহণ করতে যাবেন না। এই সময় যদি এই নিয়ম মানেন, আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনাদের শরীরে আর কোনো রোগ বাসা বাঁধবে না। তাই ভুল করেও বাড়িতে কোনো শাক নিয়ে আসবেন না এবং বাড়ির কেউ এবং আপনারাও খাবেন না, কাউকে খেতে দেবেন না। বন্ধুরা, এবার জেনে নেব 4 নম্বর। শ্রাবণ মাসে আমিষ আহার করা উচিত নয়, তবে যদি নিতান্তই খেতে হয়, প্রতি সোমবার নিরামিষ খান ও মহাদেবের পূজা করুন। অন্যান্য দিনগুলোতে আমিষ খেতে পারেন। বর্ষাকাল বংশবৃদ্ধি ও প্রজননের ঋতু, তাই হিন্দু ধর্ম অনুযায়ী প্রজননকালে প্রাণীদের হত্যা করা হিন্দু সংস্কৃতিতে পাপ হিসেবে বিবেচিত হয়। আর এই সময় মাংস খেলে স্বাস্থ্যের ক্ষতিও হয়। তাই আপনারা চেষ্টা করবেন এই গোটা মাসে আমিষ জাতীয় কোনো খাবার না খাওয়ার। আমিষ জাতীয় খাবারের মধ্যে মাছ, মাংস, ডিম, রসুন, পেঁয়াজ এগুলি রয়েছে। তাই আপনারা এই জিনিসগুলি একেবারেই খাবেন না। এগুলি কিন্তু অবশ্যই নিষিদ্ধ রয়েছে। বন্ধুরা, যদি মেনে চলেন প্রত্যেকটা নিয়ম বা প্রত্যেকটা খাবার, তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। বন্ধুরা, এবার জেনে নেব 5 নম্বর বা একেবারেই শেষ নম্বর। শ্রাবণ মাসে শিব ভক্তরা মদ ছুঁয়েও দেখবেন না। যারা শিবের পূজা করেন তারা বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন, কারণ মদ কারোর শরীর ও মনের মধ্যে নেতিবাচক শক্তির সঞ্চার করে। মদ্যপান করলে ব্যক্তি সংবেদনশীল হতে পারে না, কোনো পাপ কাজে লিপ্ত হতে পারেন। সেই জন্যই ব্যক্তির এই সময় মদ ছুঁয়েও দেখা উচিত নয়। বন্ধুরা, এই সময় আপনারা কোনো নেশা জাতীয় জিনিস, শুধু যে মদ তা কিন্তু নয়, যেমন ধূমপান, এগুলিও নিষিদ্ধ রয়েছে। আপনারা যদি একান্তই থাকতে না পারেন, যদি মনে করেন থাকতে পারবেন না, কিন্তু অবশ্যই শ্রাবণের সোমবার একেবারেই এগুলো যেন গ্রহণ না করেন, সেদিকে একটু খেয়াল রাখবেন, তবেই কিন্তু হবে আপনাদের ভালো। এই শ্রাবণের প্রথম সোমবার বা যে কটা সোমবার পড়ছে, যে 4টি সোমবার, অবশ্যই আপনারা বাড়িতে ভালো করে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করবেন। দেবাদিদেব মহাদেব অল্পতেই প্রসন্ন হয়ে যান। এই দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করার জন্য অনেক টাকা দরকার নেই। শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের প্রিয় ফুল, বেলপাতা এগুলি দিয়ে বাড়িতে ভালো করে পূজা করবেন। যদি আপনারা মনে করেন বাড়িতে নেই, সেক্ষেত্রে বাইরে যদি শিব মন্দির থাকে সেখানে যাবেন, শিবলিঙ্গে গিয়ে দুধ, জল অবশ্যই আপনারা অর্পণ করবেন এবং খুবই ভালো করে আপনারা পূজা অর্চনা করবেন। এতে আপনাদের মনের ইচ্ছা পূরণ হবে, দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ পাবেন এবং সকল দুঃখ, কষ্ট, দারিদ্রতা একেবারেই দূর হয়ে যাবে। বন্ধুরা, আমি যে 5টি খাবার বলেছি অবশ্যই সেগুলি মাথায় রাখবেন এবং প্রত্যেকটা 5টি খাবার থেকে আপনারা দূরে থাকবেন। আপনারা নানান ধরনের নিরামিষ খাবার খেতে পারেন। এখন নানান মৌসুমি ফল পাওয়া যায়, সেগুলি গ্রহণ করবেন। নিরামিষ খাবেন, সাবুদানার খিচুড়ি খেতে পারেন, সাবু মাখা করে খেতে পারেন, এগুলি খেয়ে উপবাস রাখতে পারেন
এছাড়াও সোমবারে এমন খাবার অবশ্যই খেতে পারেন, এতে আপনাদের অনেকটাই ভালো হবে। বন্ধুরা, আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। তার কারণ হলো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে।